ভবিষ্যতে সুরক্ষার জন্য ধনসম্পত্তি সঞ্চয় করার দরকার এবং এই ধনসম্পত্তির ব্যবহার নিয়ে আজকের আলোচনা। চাণক্য বা কৌটিল্য আমাদের সামনে তুলে ধরেছিলেন কিছু বাস্তবসম্মত শ্লোক, যার ব্যাখ্যা আমাদের জানা খুবই দরকার। আজ আমি রাজকুমার সেই ধরনের ব্যাখ্যাগুলি আপনার সামনে আলোচনা করব এবং তুলে ধরব। চাণক্য নীতির উপর একটি সিরিজ আমি আগে থেকেই অলরেডি তৈরি করে রেখেছি, আপনি চাইলে ওই সিরিজটি দেখে নিতে পারেন, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো চলুন এখন শুরু করা যাক। ভবিষ্যৎ বলে দেওয়া আমাদের অসাধ্য, তবে হ্যাঁ, আমাদের আচার ব্যবহার কার্যাবলী অনেকাংশে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। আমাদের মধ্যে থাকা দুর্বলতা, কুসংস্কার, আচার আচরণ, নিচুতা, হীনমন্যতা হলো আমাদের ছিদ্র, আর এই ছিদ্র দ্বারাই বিপদ উপস্থিত হয়। বিপদ আকস্মিকও আসতে পারে, যেমন অ্যাক্সিডেন্ট। বিপদকে এড়ানোর চেষ্টা করা অবশ্যই দরকার, কিন্তু সম্পূর্ণ বিপদ এড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো এই বিপদগুলি থেকে বাঁচতে আমাদের ধন সম্পত্তি বা অর্থ সংরক্ষণ করা খুবই জরুরি। চাণক্য বা কৌটিল্য তাই অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন। এই ধনসম্পদ দ্বারা নিজের পরিবারকে সুরক্ষিত করতে হবে। পরিবার অর্থাৎ বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান বা স্বামী। একটি পরিবারে অনেক সদস্য থাকে যারা আপনার দিকে তাকিয়ে রয়েছে, তাই আপনার উচিত প্রথমে সম্পদ সঞ্চয় করা এবং কারো বিপদ উপস্থিত হলে তাকে সাহায্য করা। চাণক্য বলেছেন, যদি স্ত্রীর বিপদ উপস্থিত হয় তবে সুরক্ষা সর্বাগ্রে করা দরকার, কারণ আপনার সুখ দুঃখের সাথী। আপনাকে দেখেই কিন্তু ওই মানুষটি সবকিছু ছেড়ে আপনার কাছে এসেছে, তার সুরক্ষা করা আপনার প্রধান কর্তব্য। এবার আসবো অন্য একটি দিকে। চাণক্য বলেছেন, যদি নিজের বিপদ উপস্থিত হয় তখন সবকিছু ত্যাগ করে নিজের সুরক্ষা করা দরকার। দেখুন, আপনার পরিবার, আপনার স্ত্রী, যারই উদাহরণ নেওয়া হোক না কেন, সেখানে আপনি বর্তমান, তাই আপনার থাকাটা অত্যন্ত জরুরি। আপনি সুরক্ষিত থাকলে সকলে সুরক্ষিত থাকবে। চাণক্য বলেছেন, আমাদের সর্বদা ধনসম্পত্তি রোজগার করা প্রয়োজন, নইলে সংগঠিত ধনসম্পত্তি অর্থাৎ যেই সম্পত্তি আগে থেকে সঞ্চিত রয়েছে, সেই সঞ্চিত ধনসম্পত্তি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন একটি পটের মধ্যে জল রয়েছে, আপনি সেখান থেকে জল নিয়ে নিচ্ছেন, জল ভর্তি করার কোনো ব্যবস্থাই নেই, তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই ঠিক ধরেছেন, পটের সঞ্চিত জল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যদি এই শ্লোকটিকে আমরা সামারাইজ করি তাহলে দেখতে পাবো, এক হচ্ছে ভবিষ্যতের জন্য ধনসম্পত্তি সঞ্চয় করতে হবে। দুই, এই ধনসম্পত্তি দ্বারা আত্মীয় স্বজন, প্রধানত স্ত্রীর বিপদে ব্যবহার করতে হবে। তিন, নিজের বিপদ উপস্থিত হলে সবকিছু পরিত্যাগ করা দরকার সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। 4 নম্বর হলো সঞ্চিত ধনসম্পত্তিকে খরচ না করে ইনকামের রাস্তা খোঁজা অত্যন্ত জরুরি। এবার এই শ্লোকের সাথে আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিই, যদি আমাদের উত্তরাধিকার সূত্রে ধনসম্পত্তির প্রাপ্তি হয় তবে তা খরচ না করে নিজের ইনকাম করা প্রয়োজন। এবার আমি অপর একটি শ্লোকে চলে যাব। চাণক্য বলেছেন, সেই দেশে বসবাস করা উচিত নয় যেখানে আমাদের কেউ সম্মান করে না, যেখানে আমাদের অর্থ উপার্জনের কোনো রাস্তা নেই, যেখানে আমাদের কোনো প্রকৃত বন্ধু নেই এবং জ্ঞান আরোহণের কোনো জায়গা নেই। এই শ্লোকটি থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কোথায় বসবাস করা দরকার। যারা জ্ঞানী বুদ্ধিমান তারা সর্বদা বসবাস করার আগে কতকগুলি বিষয় অবশ্যই দেখে নেয়। চাণক্যের মতে সেখানেই বসবাস করা দরকার যেখানে অর্থ উপার্জনের রাস্তা রয়েছে। বেঁচে থাকার জন্য দরকার অর্থের, আর সেই অর্থ উপার্জন করতেই হবে নিজের জীবন ধারণের জন্য।
অর্থ উপার্জনের ক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব যদি বেশি হয়, যাতায়াতের খরচ অনেক বেশি হয়ে যায়। ইনকামের বড় একটা অংশ যাতায়াত খরচেই নষ্ট হয়ে যায়। অপর দিক থেকে ইনকামের ক্ষেত্র থেকে বাড়ির দূরত্ব বেশি হলে অলসতা মাথার উপর চড়ে বসে। তবে হ্যাঁ, কাজের জায়গায় বসবাস করা উচিত নয়, অর্থাৎ কাজের জায়গায় বাড়ি হওয়া উচিত নয়। কাজের জায়গা থেকে বাড়ির দূরত্ব যেন কম হয়। এবার চলে যাব অপর একটি লাইনে, যেখানে তিনি একটি সুন্দর কথা বলেছেন আমাদেরকে। আমাদের সম্মানের সাথে বসবাস করা দরকার, তাই আমাদের সেখানেই বসবাস করা দরকার যেখানে সকলে আপনাকে সম্মান করবে। যদি আপনি পদে পদে অসম্মানিত হতে থাকেন, তবে আপনি হীনমন্যতায় ভুগতে পারেন। কোনো কাজ করতে গিয়ে লোক লজ্জার মুখে পড়তে পারেন। তাই বাসভূমি নির্ণয় করার পূর্বে সেখানকার মানুষগুলিকে দেখা দরকার নিজের ইমেজকে ঠিক রাখার জন্য, অবশ্যই সম্মানের সঙ্গে বসবাস করার জন্য। অপরদিকে বাসভূমি তৈরির পূর্বে দেখে নিন সেখানে আপনার ভালো বন্ধু আছে তো, যে আপনাকে বিপদের সময় সাহায্য করবে। মনে রাখবেন, সবসময় দিন সমান যায় না, জরা ব্যাধি মৃত্যু তো রয়েছে। এইসব দিকে তাকিয়ে আপনাকে অবশ্যই ভালো বন্ধু খোঁজা খুবই জরুরি। এইসব আকস্মিক বিপদে আপনি যেন মানুষদের পাশে পান, এই কথা মাথায় রেখে আপনার উচিত ওই স্থানে বসবাস করা যেখানে আমাদের সাহায্যকারী বন্ধু রয়েছে। তবে হ্যাঁ, বন্ধুত্ব তৈরি করতে এবং টিকিয়ে রাখতে নিজেকে সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের এমন আচার ব্যবহার করা চলবে না যেখানে আমাদের প্রিয় বন্ধুরা অসন্তুষ্ট হয়। এবার আসবো অপর একটি বিষয়ে, বসবাস করার আগে দেখে নেওয়া দরকার এবং অত্যন্ত জরুরি, তা হলো শিক্ষা গ্রহণের উৎস। হ্যাঁ, এই বিষয়টি খুবই জরুরি। বিদ্যা গ্রহণ না করলে পৃথিবীতে কোনো মূল্যই নেই। এই প্রতিযোগিতার যুগে নিজেকে এগিয়ে নিয়ে যেতে দরকার ভালো শিক্ষা ব্যবস্থা। তাই চাণক্য বলেছেন, আমাদের সেখানে বসবাস করা দরকার যেখানে ভালো বিদ্যালয়ে বা শিক্ষা গ্রহণের ভালো উৎস রয়েছে। খ্রিস্টপূর্ব 370 শতকে জন্মে তিনি এই সমস্ত মূল্যবান বাস্তবধর্মী বক্তব্যগুলি রচনা করেছিলেন, যা সত্যই অকল্পনীয়। আজও যদি আমরা তার মতাদর্শগুলি মেনে চলি, তাহলে বাস্তব জীবনে চলতে গেলে আমাদের কোনো অসুবিধাই হবে না এবং কোনো সমস্যা সৃষ্টি হবে না। তাই আমি রিকোয়েস্ট করব যে চাণক্য নীতির প্রত্যেকটি মতামত আপনি মেনে চলুন, জীবনে চলার পথে আপনার অনেক সাহায্য করবে। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমি রাজকুমার, আপনার বন্ধু, আপনার সঙ্গে ছিলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখান থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমি আমার কষ্টকে সার্থক বলে মনে করব। এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।